আসসালামু আলাইকুম। আমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে ভর্তি পরীক্ষা আসায় 2022 সেশনের প্রশ্নগুলোর সমাধান দেখাবো আপনাদেরকে জীববিজ্ঞান অংশে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার প্রাপ্য হবে এবং ভুল উত্তরের জন্য 0.25 কাটা যাবে। 2022 সেশনের শর্ট সিলেবাস থেকে বহু নির্বাচনী প্রশ্ন এসেছিল জীববিজ্ঞান অংশের 14টি, আর আপনার এক্সট্রা সিলেবাস থেকে আসছিল একটি। আপনার শর্ট সিলেবাসে উদ্ভিদ বিজ্ঞান অংশের যে অধ্যায়গুলো ছিল 1, 2, 4, 7, 8, 9, 11, এবং প্রাণী বিজ্ঞানে আপনার শর্ট সিলেবাসের যে অংশগুলো ছিল 1, 2, 3, 4, 5, 7, 11। দ্বি নিষেকের ফলে উৎপন্ন শস্য কি ধরনের হয়? ট্রিপ্লয়েড হয়। দ্বি-নিষেক হলে আপনার শস্য সচরাচর ট্রিপ্লয়েড হয়, আর দ্বি-নিষেক না হলে শস্য হয় হ্যাপ্লয়েড, যা আমরা নগ্নবীজী উদ্ভিদে দেখতে পাই। নিচের কোন ফলটি পার্থেনোকার্পিক? কলা। পার্থেনোকার্পিক কেন কলা? হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনকারীকে পার্থেনোকার্পিক বলে। কলাতে আমরা কোনো ধরনের বীজ দেখতে পারি না, এটি বীজহীন ফল। পক্ষান্তরে বেগুন, আপেল, কাঁঠাল এগুলোতে বীজ দেখা যায়, সুতরাং বলা যায় কলা পার্থেনোকার্পিক। নিয়ত বর্ধনশীল মঞ্জরি দণ্ডযুক্ত পুষ্পমঞ্জরি দেখা যায় কোন উদ্ভিদে? নিয়ত হলে এটি সাইমোস এবং অনিয়ত হলে এটি রেসিমোসে অন্তর্ভুক্ত। অনিয়তের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্পাইক, স্পাইকলেট এবং কি ক্যাপিচুলাম। যেখানে রয়েছে রজনীগন্ধা, ধান, গম, আপনার গাঁদা, সূর্যমুখী। পক্ষান্তরে সাইমোস ও নিয়ত বর্ধনশীল মঞ্জরি দণ্ড পুষ্পমঞ্জরি দেখতে পাচ্ছি আমরা জবার গাছে। এখানে সঠিক উত্তর হবে জবা। সমপ্রকটার ফিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। C3 সাইকেল ও ক্যালভিন চক্রে আপনার কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কে? কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে যে আপনার RUBP, রাইবোস বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট। পক্ষান্তরে C4 চক্রে বা হ্যাচ ও স্লেক চক্রে আমরা দেখতে পারি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। 6 নাম্বার, কোন উদ্ভিদের ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। এটি পাওয়া যায় ডসিনা ও ইউকা। আর পক্ষান্তরে আরেকটি হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক, যা রয়েছে টেরিস লাইকোপেডিয়াম সেলাজিনা। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক উৎপন্নের জন্য কোন এনজাইম প্রয়োজন, যা আমরা সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্যাপ চক্রে দেখতে পারি? এখানে অ্যাকোনিটেজ এনজাইম প্রয়োজন। পানির সালোক বিভাজনের নিচের কোনটি প্রয়োজন? পানির সালোক বিভাজনে ম্যাঙ্গানিজ ও ক্লোরাইড প্রয়োজন। কোন কৃমি চোখকে আক্রমণ করে? লোয়া। পক্ষান্তরে অ্যাসকেরিস লুম্বিগ্রেডিসকে আমরা দেখতে পারি গোলকৃমি বা কেঁচোকৃমি। নেকটার আমেরিকানকে দেখতে পারি হুককৃমি। আর উইসেরা বাংকপটিরকে আমরা দেখতে পারি গোত্রকের জন্য। জীববিজ্ঞানের যে শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হার্পেটোলজি। আর অনকোলজি হচ্ছে যে শাখায় আপনার ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়। জিওলজি হচ্ছে যে শাখায় ভূতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। আর অর্নাইথোলজি হচ্ছে যে আপনার যে শাখায় পাখি নিয়ে আলোচনা করা হয়। কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে? লাইপেজ, অ্যামাইলেজ এবং মল্টেজ আপনার কার্বোহাইড্রেট ও শর্করা পরিপাকে সহায়তা করে। পেপসিন আমিষ পরিপাকে সহায়তা করে। একজনের বাম ফুসফুসে কয়টি লোব আছে? একজনের ডান ফুসফুসে 10টি লোব এবং বাম ফুসফুসে 8টি লোব রয়েছে। রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশ নেই? আমরা দেখতে পারি রুই মাছের হৃৎপিণ্ডে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, সাইনাস ভেনোসাস, ভালভাস আর্টেরিয়স। আর যেটি নেই তা আমরা দেখতে পাই কোনাস আর্টেরিয়স। ঘাসফড়িং এর রেচন অঙ্গের নাম কি? ঘাসফড়িং এর রেচন অঙ্গের নাম মেলফিজিয়াম নালিকা। মেলফিজিয়ান বডি আমরা দেখতে পারি মানুষের মধ্যে। নেফ্রিডিয়া আমরা দেখতে পারি অ্যানেলিডার মধ্যে, এবং শিকাগোজ দেখতে পারি আমরা প্লাটিহেলমিনথেসের মধ্যে। হাইড্রা এর বহিত্বকের আবরণই কোনটি? ক্ষণপদীয় কোষ। ক্ষণপদীয় কোষ কেন? কারণ ক্ষণপদীয় ফ্লাজেলীয় কোষ আপনার অন্তত্বকে পাওয়া যায়।
এ অন্তত্বকে পাওয়া যায় বলতে এগুলো বহিত্বকের অংশ নয়। পক্ষান্তর সংবেদী ও পেশী আবরণীকে অনিরোধায় বহি বহিত্বকের অংশ। এই কারণে আমাদের এখানে